ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে গত 12 ফেব্রুয়ারি। নির্বাচনে 297টি আসনে 297 জন এমপি নির্বাচিত হন এবং 13 ফেব্রুয়ারি রাতে তাদের গেজেট প্রকাশ করা হয়। নির্বাচিত এমপিরা দায়িত্ব পালনের পাশাপাশি রাষ্ট্র নির্ধারিত বিভিন্ন বেতন ভাতা ও সুযোগ সুবিধা ভোগ করেন। আইন অনুযায়ী একজন সংসদ সদস্যের মূল মাসিক বেতন 55,000 টাকা। পাশাপাশি তিনি পান নির্বাচনী এলাকা ভাতা 12,500 টাকা, আপ্যায়ন ভাতা 5,000 টাকা এবং অফিস ব্যয় ভাতা 15,000 টাকা। পরিবহন ভাতা হিসাবে প্রতি মাসে 70,000 টাকা প্রদান করা হয়, যার মধ্যে জ্বালানি খরচ, গাড়ি রক্ষণাবেক্ষণ ও চালকের বেতন অন্তর্ভুক্ত। এছাড়া ব্যক্তিগত ব্যবহারের জন্য লন্ড্রি ভাতা 1,500 টাকা এবং বিবিধ ব্যয় ভাতা 6,000 টাকা দেওয়া হয়। সংসদ সদস্যদের অন্যতম বড় সুবিধা হলো শুল্ক ও করমুক্ত গাড়ি আমদানির সুযোগ। তারা মেয়াদকালে একটি গাড়ি বিনা শুল্কে আমদানি করতে পারেন। ভ্রমণ সুবিধার ক্ষেত্রে সংসদ অধিবেশন বা কমিটি সভায় অংশ নিতে রেল, বিমান ও নৌপথে সর্বোচ্চ শ্রেণীর ভাড়া ভিত্তিতে 1.5 গুণ ভাতা প্রদান করা হয়। দেশের ভিতরে সর্বোচ্চ 1,20,000 টাকা পর্যন্ত ভ্রমণ ভাতা বা সমমূল্যের ট্রাভেল পাস পাওয়া যায়। দৈনিক ভাতা হিসাবে দায়িত্বস্থলে 750 টাকা এবং সংসদ অধিবেশনে উপস্থিত থাকলে 850 টাকা প্রদান করা হয়। চিকিৎসা সুবিধার আওতায় এমপি ও তার পরিবার সরকারি প্রথম শ্রেণীর কর্মকর্তাদের সমমানের চিকিৎসা সেবা পান। পাশাপাশি মাসিক 700 টাকা চিকিৎসা ভাতা রয়েছে। দুর্ঘটনাজনিত মৃত্যু বা স্থায়ী পঙ্গুত্বের ক্ষেত্রে 10 লাখ টাকা বীমা সুবিধা কার্যকর থাকে। এছাড়াও টেলিযোগাযোগ সুবিধা, ঐচ্ছিক অনুদান তহবিল এবং আয়করমুক্ত ভাতাসহ নানা সুবিধাই ভোগ করতে পারেন সংসদ সদস্যরা।